দেখি কি বলে আগে তাই দেখি। এই একটু ইয়ে ছিল, একটু ঝামেলাপূর্ণ ব্যাপার ছিল, বুঝতে পারছেন ইব্রাহিমের সাথে I asked my friend to use his 10 account to live. আচ্ছা। তো এটা, তো 10 টাকা দিয়ে, আর আমরা এটা কত দিয়েছে এটা? 10 জনই করছে নাকি? ওই যে 10 জনের, উনি লাইভের সময় বলে, লাইভের সময় ভিউয়ার্স তাই বলতেছে। সে বলতেছে I got 400 views, 1000 views. দেখেন যে আই ট্রাই মাই বেস্ট, হোয়াট ক্যান, দাঁড়ান। তো এটা পাই তাহলে কিভাবে পাই? ও তাহলে এখন টাইমের নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, সবসময় লাইভে আসলে তো আর একই রকম ভিউ হবে না। No, I think so. হুম, লেখেন যে আই ট্রাই মাই বেস্ট, হোয়াট ক্যান আই ডু ফর নাও, হোয়াট ক্যান আই ডু নাও, সেটা লেখেন। নাহলে বললে রেডি করে দেন, সমস্যা নেই। I try my best. Sir, কি লিখবো? What can I? আই ডু নাও। $10 দিছে এটা, আপনি যে করছেন এটা কি কম করছেন নাকি? ফর না, হোয়াট ক্যান আই ডু নাও তাই দিয়ে দেন। উনি আবার টাইপিং করছে। আচ্ছা দেখি কি বলে, না হলে ক্যান্সেল করে দিতে হবে, বেশি ঝামেলা নিয়ে লাভ নেই। উনি লেখছে যে I thought you had both. বলেন যে নো, ইটস ম্যানুয়াল, ইটস ম্যানুয়াল, আই, মাই ওয়ার্কিং প্রসেস ইজ ম্যানুয়াল। এখন না, এমনি লিখে দেন ইটস ম্যানুয়াল, এটা লিখলেই হবে। আই ইউজ নো বোর্ড, It's ম্যানুয়াল, ম্যানুয়াল বা অর্গানিক, এটা দিলেই হলো ম্যানুয়াল। হ্যাঁ, MANUAL, ম্যানুয়াল। এই বোটস অর্থ কি স্যার? বোর্ডস মানে রোবট, মানে বিভিন্ন ইয়ে আছে যে ভিউ বাড়ানো যায়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইটে বিভিন্ন ইয়ে সিস্টেম আছে যেখানে দিলে একবার মেলা ভিউ কাউন্ট হয়, আসলে ওটা কোনো কাউন্টই হয় না, ভিউ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আপনার অর্ডার পেজে যান তো, একটা নিউ ট্যাবে যান, একটা নিউ ট্যাব নিয়ে যান, ওখান থেকে অর্ডার পেজে যান। এই তো অর্ডার। হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাবে ওপেন করেন। আচ্ছা, কোনটা দিছিল উনি, এটা? আচ্ছা, নিচে আসেন। হ্যাঁ, নিচে আসেন। আর উনি বলছিল টাইম কখন, আর আসছে কখন উনি? বলছিল উনি নিউ ইয়র্ক টাইম, 10টা মানে ওনার ওই টাইম সময় 10। আইছিল, জি নিউ জি ইয়র্ক টাইম 10টা, জি। ওই সময় আইছিল না? এই যে সকাল 7টার সময়। আচ্ছা আচ্ছা, উপরে যান, উপরে যান। লার্ন মোরে ক্লিক করেন তো, ওই যে এটার উপরে, কোনটার উপরে? এই যে লার্ন মোর লেখা আছে না, জাকবার্গের কাছ,
উপরে একটা দেখুন লার্ন মোড কোথায়? ভাইয়া রিকোয়ারমেন্ট কি কি ছিল? আচ্ছা থাক, সমস্যা নেই, আপনি ওই হ্যাঁ ওখানে দেখেন তো লোকটা কেমন, এটা একটু দেখতে হবে। এই উম, আচ্ছা একটু ব্যাকে যান, সমস্যা নেই। ওনার আইডিতে যান তো, ওনার আইডিতে ক্লিক করে দেখেন তো, ওই যে নাম নাম রয়েছে না, এই যে জোকার ইয়ে, ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ ওনার আইডিতে যে দেখেন তো কি বলে, আগের কাজগুলো ইয়ে কি। তার আগের কাজগুলো 5 স্টার দেওয়া আছে অনেকগুলো। না এটা তো ইয়ে দিছে, এটা তো ইয়ে দিছে কি বলে, আচ্ছা আচ্ছা। এগুলো তো আমরা দিই, বা এটা তো ইয়েরা দেয়। এগুলো তো এই বাইরে ওনার কেমন আইডি রেটিং দিছে। এটা। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা ঠিক আছে, এটাই থাকতে হবে। দেখি একটু নিচে আসেন, ইউনাইটেড স্টেটে, তাই না? আচ্ছা, এটা তো না দেখেই দিয়ে দেওয়া লাগে 5 স্টার, বুঝতে পারছেন? বায়ারদের সুবিধা আছে। ও উনি কেমন ই করছে এটা, না ঠিক আছে, বায়ার মোটামুটি ভালো আছে, খারাপ নাই। আপনি দেখেন ইনবক্সে কি বলে। হ্যাঁ, উনি লেখছে মাম, কি লেখছে এম ক্যান ইউ গট বুট গেট বুট, কি লেখছে? যে জন্য বেশি পেশাল পাঠতেছে তো এই লোক, দেখতেছে হ্যাঁ ফ্রেন্ডরা শেয়ার করছে এর আগের এই ভিডিও গুলাতে এরকম ভিউ আছে, যা বলতেছে ভিউ তো পরে বাড়ে, আস্তে আস্তে বলে যে আস্তে আস্তে ভিউ বাড়বে, সমস্যা নেই। আর থাকো কি দেয় দেখেন। আচ্ছা কনভারসেশন করেন পরে, যে ওইটা যেহেতু আরেকটা বেসিক ক্লাস নিচ্ছি তো, এটা তো বেশি আচ্ছা সময় ই করা যাচ্ছে না। আপনি ওটা বলেন, যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অর্ডার ক্যান্সেল করে দেন, আপনি করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যদি বেশি করে তাহলে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডার ক্যান্সেল করে দেন, সমস্যা নেই। ওকে। অর্ডার ক্যান্সেল কোথা থেকে করবে, যে অর্ডারে গিয়ে? না, উনারাই বলবেন যে আপনি ই করেন, কি বলে আচ্ছা দেখবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক না আছে। হলে পরে, আর না হলে আপনি ইয়ে ভিডিওতে দেখেন যে ক্যান্সেল করা সিস্টেম কি ফাইবারে। ওকে, একটু ইউটিউবে আচ্ছা একটা ভিডিও দেখেন। আচ্ছা ওকে। আচ্ছা। অদ্রিতা, আপনাকে শারদীয় শুভেচ্ছা। আর জি কেউ ভাইয়া, আছেন? আসসালামু আলাইকুম। শারদীয় শুভেচ্ছা জানাতেই আসছি। হুম, আর কেউ আছেন আমাদের সনাতন প্রান্তিক ধর্মাবলম্বী? ভাইয়া ছিল, কিন্তু প্রান্তিক ভাইয়া তো আজকে নাই। আছি ভাইয়া। সুশান্ত কিরে আছে? আদ্রিতা, কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আছি ভালোই। আচ্ছা, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি আসলে আসতাম না, এখন ভাবলাম যে হাতে একটু সময় আছে, সবাইকে একটু কথা বলে যাই। এই কি ভার্চুয়ালি লাড্ডু খাওয়ানোর সিস্টেম থাকলে খাওয়াইতাম। কি রান্না করছিস দেখা, তোদের আরো এগুলা দেখবো। না এখনো রান্না হয় নাই, রান্না তো নিরামিষ তো খাবো, ওগুলা ওরকম কিছু না। আচ্ছা, তো তারপর সবাই একটু অদ্রিতাকে ই করেন, শুভেচ্ছা জানান। ও তো আমাদের শুভেচ্ছা জানালো, আমাদের তো এটা। জি, শারদীয় শুভেচ্ছা। আদ্রিতা আপু, শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই একবার আমার বাড়িতে আসবেন। এই বছর তো চলেই গেল, এই বছর সবার সাথে পরিচয় হলো মাত্র, একটা রিলেশন বিল্ড আপ হলো আমাদের। সামনের বার আমরা সবাই
সবার সাথে দেখা টেকা করে পূজা উদযাপন করতে পারবো সেরকম প্রত্যাশা রাখি। ভাইয়া আপু কোথায় করতেছেন ময়মনসিংহে পূজাটা? আপু, আমাদের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ঢাকায় হলে তো যেতে পারতাম। হ্যাঁ না, ময়মনসিংহে আসবেন। ঢাকায় পূজা তো অত বেশি মজা হয় না, এখানে হয়। সবার নিমন্ত্রণ রইল ময়মনসিংহের কোথায়? সামনের বারের জন্য। Okay. ময়মনসিংহের সদরে ভাইয়া, মেডিকেল কলেজের থেকে কাছে কি? একদমই কাছে। মানে আমাদের এলাকার পিছনে হচ্ছে মেডিকেল। ও আচ্ছা, মানে পিছন আজকে দিকে। কাছাকাছি একটা প্লেসে যাবো আর কি, এই জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া আপনি আসবেন, আপনি দেখা করে যাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের হচ্ছে পিছনে মেডিকেল কলেজ আর ডানে হচ্ছে এগ্রি ইউনিভার্সিটি। আচ্ছা, তো একদম শহরেই তাহলে। হ্যাঁ, সদরেই। আচ্ছা অদ্রিতা, ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি ওকে। ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা সুশান্ত, কি অবস্থা? আপনি কি পূজা উদযাপন করতেছেন না? আমরা তো একটু পূজার আমেজেই আছি আর কি। আমাদের আমি দেখেন ভাইয়া- ইন্দ্রাণী আমি আপু তো যুক্ত দশমীতে না। বেরোই, একমাত্র আচ্ছা। দশমীতে জগন্নাথ ঘুরে বেড়াই। সুশান্ত দাওয়াত দিলি না এবার? না, আমি দাওয়াত দেই না। জগন্নাথ হলে তো হয় না, পূজা হয়। ভাই, জগন্নাথ হলের কথা বলছি আর কি, ঢাকা ইউনিভার্সিটির ওখানে। আচ্ছা, এইবার তো হল এটাই বন্ধ, তো এবার তো বলতেছি, পূজা জগন্নাথ হইতেছে। হলে হয় না, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। অনেকগুলা হয় না। পূজা হচ্ছে। রাত 8টা পর্যন্ত সবকিছু করতে পারবেন। আর জগন্নাথ হলের সামনে গেলে আপনার মনে করেন আশেপাশের সকল মণ্ডপের মূর্তি ওখান দিয়ে যায়, তো তো একই জায়গায় অনেক কিছু দেখা যায়। এখানে ভাইয়া বিকাল পর্যন্ত থাকলে ইনশাল্লাহ দেখা হইতে পারে। বুঝিনি ভাই। বিকাল বেলা ওদিকে যাওয়ার সম্ভাবনা আছে, তো তাই বললাম আর কি। আচ্ছা, তাহলে দেখা হলে তো হলোই। পড়াশোনা করেন কোথায় সুশান্ত? আমি আমি ভাইয়া হুম ড্যাফোডিল হুম। ইনস্টিটিউট অফ আইটি। আচ্ছা আচ্ছা। আমাদের আর কি ফাইনাল ইয়ার আর কি, লাস্ট সেমিস্টার আটকা পড়ে রয়েছি। সবারই একই অবস্থা। এই আটকা যে কবে ছুটবে মা দুর্গাই জানে। না মা দুর্গা কেন? ওই যে না, সরস্বতী না? মানে ওই তো, সবই তো একই শক্তির রূপ, ভিন্ন ভিন্ন রূপ। না সেটাই। ভাই অনেক জগন্নাথ হলে কিছু তো ওই যে জানেন, সরস্বতী। হ্যাঁ আপনি অনেক কিছু জানেন। না, এমনি হচ্ছে যে এটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে হচ্ছে যে এমনি অনেক হ্যাঁ, তা অবশ্য ঠিক। জানা যায় একটা বিষয়, মানে অনেক ধরনের মানুষ থাকে আমাদের ওখানে। ধরেন সেই কি বলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে সবাই একই হলে। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা বিষয়। তাদের ওই যে বিজু টিজু আমরা জানি, হ্যাঁ, যে তারা কি করে না করে। আহ আবার দেখো ফ্রেন্ড আছে। আবার আমার প্রায় 70 না, প্রায় 40 থেকে 45% ফ্রেন্ডই হচ্ছে যে হিন্দু ধর্মের। ওকে, মানে আমরা স্কুল ফ্রেন্ড এবং ছোটবেলা থেকেই জানি, অনেকগুলো বিষয় জানি। যদিও হচ্ছে যে একটা বিষয় হয় কি, মানে ওরা কিন্তু আহ আমরা কিন্তু ওদের ওখানে যাই, সবকিছু করি, খাই দাই সবই করি, হ্যাঁ, কিন্তু ওরা দেখি যে আমাদের এখানে যে আগে একটা ছিল কিন্তু এখন ওরা চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আগে দেখতাম আমাদের এসে বাসায় এসে দেশে কিন্তু কোনো কিছু খাইতো না, এই করতো না করতো না। আমরা তো কোনো কিছু মানতাম না, যে মোটামুটি যেহেতু একই গ্রামের একই ইয়েতে বাসায় যে খাওয়া দাওয়া সবই চলতো আর কি। তো এখন আবার দেখি ওরা একটু হলেও ডিফারেন্ট হয়েছে আর কি, বড় হয়ে গেছে তো বুঝতে শিখছে আর কি। হম। ভাইয়া আগে তো ওরা গরুর মাংসও খেত না, কিন্তু আমার ফ্রেন্ড তো গরুর মাংসও খায় আমার বাসায় এসে। ওইটা আলাদাই। আসলে আপু এগুলার নিয়ে না কোনো রেস্ট্রিকশন, মানে কোনো ধর্ম, মানে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে এগুলার কোথাও আপনি এই ধরনের রেস্ট্রিকশন গুলো খুঁজে পাবেন না। এগুলা শুধুমাত্র হচ্ছে ম্যানমেড কিছু নিয়ম কানুন। আর একটা জিনিস যেটা হচ্ছে যে একদম বংশ পরম্পরায় দাদা পরদাদা বাবা সবাই মেনে মেনে আসতে আসতে না কিছু কিছু জিনিস অভ্যাসবশত আমাদের রক্তে ঢুকে গেছে, যেগুলার বাইরে হচ্ছে অনেকে বের হইতে পারে না। আর রাইট, যারা- এটা আমাদের মুসলিমের ভিতরেও কিছু কিছু আছে যেগুলো মানে কোনো হ্যাঁ, ভিত্তিই নাই। ঢুকতেই না। যেমন আমি হোস্টেলে থেকে পড়াশোনা করি, মানে এমনিতে প্রাইভেট হোস্টেলে থাকি। ওখানে হচ্ছে মেয়েরা যে রান্না করে, পাশের চুলায় হচ্ছে গরুর মাংস রান্না করতেছে, তার পাশের চুলায় দেখা যাবে যে ওই দিন আমার কোনো একটা পূজা, আমি হয়তো নিরামিষ রান্না করতেছি। আমার মা আমাকে বলে দিছে যে তোমার জিভে না লাগলেই হয়েছে,
জিভে না লাগলেই হয়েছে, এছাড়া তোমার আর কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। তো ওটা আমি মেনটেন করছি। ইনফ্যাক্ট আমার এক হোস্টেলের এক ফ্রেন্ড একদিন ওর কাজিন আসছে নিচে দেখা করতে, ও চুলায় গরুর মাংস বসাইছে, আর কেউ নাই, ওটা লেগে যাবে তলা দিয়ে। আমাকে এসে সে খুব কাচুমাচু করে সে বলবে কি বলবে না, তারপর আমি তাকে বুঝতে পেরে আমি তাকে বললাম তুই যা, আমি নাড়া দিয়ে দিব। আমি কিন্তু তার তরকারি ঠিকই নাড়া টাড়া দিয়ে চুলা নিভাইয়ে তার তরকারি নামায় রাখছি। এতে কিন্তু আমার জাতও যায় নাই, আমার ধর্মও যায় নাই। এগুলো হচ্ছে যার যার মানে ব্যক্তিগত বিষয় আর কি। না সেটা মুকুল তো বিশ্বাস একটা গানে বলেছিল যে হিন্দু সমাজ পড়েছে একটা বিড়াল বিভ্রাটে। অর্থাৎ সাধুকে দাওয়াত দেওয়া হয়েছে, সেদিন খুব ভালো আয়োজন ছিল, তো ভালো আয়োজন থাকলে সাধারণত বিড়াল চলে আসে। তো ওই সাধু বলেছেন যে তোমরা এরপর থেকে খেতে বসলে একটা ঝাঁপি দিয়ে বিড়ালটাকে ঢেকে তারপর খেও। কারণ সে চিন্তা করেছে সবসময় এরকমই আয়োজন হয়, বিড়াল এইভাবে ডিস্টার্ব করে। তো এরপর ওনাদের অবস্থা হচ্ছে এরকম যে শুধু যদি পানি ভাতও খায়, বিড়াল যতক্ষণ না ধরা যাবে আর ঢেকে না রাখা যাবে ততক্ষণ খাওয়া যাবে না। এই সমস্যার মধ্যে পড়েছে আর কি। না এটা হচ্ছে যে এটা আদ্রিতা যেটা বললো যে অনেক আগে থেকে এই বিষয়গুলো তো চলে আসতেছে। তো তো আমার না আমি আমার ফ্রেন্ডের বিষয়গুলো বলতেছি, ওরা মানে ইয়ে থাকতো, কিন্তু ওরা এই যে লোকে কি বলবে, এটা কি করবে, ওটা কি করবে, এটার কারণে আর ওরা বেশি ছিল আর কি। হ্যাঁ, আহ, ভীত ছিল আর কি। আহ, তো যাই হোক, ওটা আলাদা ইস্যুস, ওটা নিয়ে আমাদেরই নেই সবকিছুই। কারণ তো কোনো ধর্মেই আসলে ওইভাবে আমার মনে হয় রেস্ট্রিকশন নাই যে মানুষের সাথে মেশা যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলো সবাই মেনে চলে একটা ভালো সামাজিক অবস্থান তৈরি হওয়া সম্ভব সবার মাধ্যমে। আচ্ছা, আমরা আশা করি সেটা বাংলাদেশে কিন্তু আছে, বজায় আছে, যথেষ্ট ইয়ে বজায় আছে কিন্তু। হ্যাঁ, জি ভাইয়া, এখনো অবস্থান আছে। বজায় আছে। এটা আসলে আমাদের জন্য খুবই আমরা যদিও বলি যে যতই যে ইন্ডিয়া বলি, অন্যান্য দেশ বলি, এরা কিন্তু আসলে সব অবস্থান বজায় রাখতে পারে নাই। হ্যাঁ, বাট বাংলাদেশে এখনো আছে। এবং বাংলাদেশের মানুষ মানুষ কেন জানি বাংলাদেশের সবাইকে বলে যে খারাপ খারাপ, আমি তো দেখি যে ভালোই। ঠিক আছে। আহ, না সত্য কথা, এটা আসলে আমরা কিন্তু জানি না, আমাদের এটা জানার অভাব। আসলে কত ধরনের যে খারাপ কাজ কিংবা কত ধরনের বিষয়গুলো যে আপনার ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশগুলাতে বলেন, হ্যাঁ এগুলাতে হয়, ইভেন আমেরিকাতেও। সো এটা আমরা জানি না, ওখানে বসবাস করলে আপনি বুঝতে পারতেন যে কি পরিমাণে আপনার ব্যক্তি স্বাধীনতা, ওকে, বা বাক স্বাধীনতা। সো বাংলাদেশের মানুষের যথেষ্ট আহ, একটা ভালো আছে, একজন আরেকজনকে অন্তত ভালোবাসে। হ্যাঁ, একজন আরেকজনকে করে। তারপরেও কিছু খারাপও আছে, সব জায়গাতেই আছে। সব মিলাই আমি দেখি যে বাংলাদেশের মানুষ ভালো। হ্যাঁ, একজন আরেকজন ধর্মে কিন্তু ওইভাবে করে আঘাত করে না, কেউ ওইভাবে করেই করে না। এটা সত্যি বলছেন ভাইয়া। বাংলাদেশের মানুষ তুলনামূলক আমরা অনেক ভালো, শান্তি আছে অনেক নিজেদের হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ। শুধু একটু বেশি হচ্ছে যে আমাদের দুর্নীতি। হ্যাঁ, বাট এই যে আরেকজনকে এই যে খোঁচা মারা, আরেকজনকে এই করা, আহ, এটা একটু আর হচ্ছে দুর্নীতি, এটা কিন্তু আসলে চরম ভাবে যে কোনো ভাইয়া, ধর্ম দুর্নীতি আর রাজনীতি এই দুইটাতে প্রবলেম। এগুলা বাদে মোটামুটি আর কিন্তু সবই ভালো আছে। একজন মানুষকে দুর্নীতি ভালোবাসে, তার সামাজিক মর্যাদা এগুলাও মেনটেন করে। হুম, আমরা তো ইন্ডিয়া প্লাস অন্যান্য কান্ট্রি গুলোতে এগুলো আরো খারাপ অবস্থা। হুম, আচ্ছা, যাই হোক, অনেক আমাদের খারাপ অবস্থা। দুর্নীতিটা একটু কমলে মনে করেন যে আলটিমেট বাংলাদেশ কিন্তু অনেক দূর পর্যন্ত যাইতে পারতো। ঠিক আছে, বাংলাদেশের মানুষগুলো কিন্তু ভালো মানুষ। কেন যে বাঙালি হুম, বাঙালি বলে এরকম করে আমি এটা জানি না, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ ভালো। হুম, বাট এই দুর্নীতির জায়গাটাই আমরা অনেক পিছিয়ে আছি। দুর্নীতিটা কম হইলে বাংলাদেশ দেখবেন যে অনেক ভালো অবস্থানে যাবে। হ্যাঁ, বাংলাদেশিরা সব দিক থেকে ভালো, শুধু দুর্নীতির কারণে সারা বিশ্বে প্রত্যেকটা জায়গাতে যেখানে তারা যাচ্ছে সেই জায়গার পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে। এটাই সমস্যা। ওইটা ওই যে এটা তো আমাদের যে একদম ইয়ের ভিতরে চলে গেছে, একদম মনে করেন বাই বন্ড। আমরা এই যে দুর্নীতি প্রবণ, নিজেরটা ব্লাডে মিশে নিজেরটা গেছে। বোঝা, এটা এটা এটাও ভাইয়া বংশ পরম্পরায় চলে আসছে, হ্যাঁ হ্যাঁ। রক্তে মিশে গেছে। এবং কাউকে এটা এটা একটা সমস্যা হয়ে গেছে। তাছাড়া কিন্তু অপরাধ মন মানসিকতার দিকে বলেন, আতিথেয়তা বলেন, অন্যান্য হ্যাঁ, বলেন, এক্সাম্পল এই যে ভালোই আছে। করোনার মধ্যে করোনা টেস্ট নিয়ে কিরকম অবস্থা চললো। যে কোনো বিষয় নিয়ে যেটা ঝামেলা সৃষ্টি হয়, দুর্নীতির কারণে আমরা মনে করেন যে পিছাই আছে। তাছাড়া আমরা অনেক দূর এগিয়ে যাইতে পারতাম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের
অনেকটা সময় আজকে নষ্ট করে ফেললাম বলা যায়। আর একটু যেহেতু একটু উৎসব মুখর ইয়েতে আছে সবাই, হ্যাঁ, তো এই জন্য আমরা একটু মনে করেন যে গল্প গুজব করলাম আজকে। আচ্ছা এখন বলেন। আদ্রিতা আপুর সম্মানে হুম। আদ্রিতা আপুর সম্মানে আর কি আমরা এই সময়টুকু দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ এবং দুঃখিত সেই সাথে। না না, আমরা এর আগেও আসলে ক্লাসে এই যে একজন যুক্ত হয়েছিলেন, তো ওনার কিছু এখনো ক্লাস শুরু হয়নি, আমরা আপু, ক্লাস শুরু সমস্যা করতে পারি নাই ও আচ্ছা বলা যায়, ঠিক আছে, আচ্ছা। শুরু করতে পারি নাই, মনে করেন এই গল্প ভিতর দিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে দেখছি যে মোটামুটি কিছু মানুষ কাজ করছেন আর কি, হ্যাঁ, খুবই ফিউ, অল্প সংখ্যক মানুষ মাইক্রো ওয়ার্কার্স এখনো কাজগুলো কমপ্লিট করতে পারছেন। এখন যারা করতে পারেন নাই, আহ, তাদের আসলে সমস্যাটা কোথায়? মানে এটা কি মেন্টাল সমস্যা, যে না আমি এখানে কাজ করতে চাচ্ছি না এরকম? যেটা হোক আমাকে বলতে হবে, ওকে, যে না মাইক্রো ওয়ার্কার্স আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি কাজ করতেছি না, না আমি আসলে কাজটা বুঝতে পারতেছি না। আপনাদের কোন অবস্থানে আছেন এটা আমার কিন্তু বোঝা প্রয়োজন, ঠিক আছে? ভাইয়া তো কাজী তো কোনটা? জিমেল অ্যাকাউন্ট খোলার নাম্বারের কারণে পারতেছি না আর। আচ্ছা, তো আপনি কয়টা জব ডান করছেন এই পর্যন্ত? ভাইয়া 3টা হয়েছে। ওকে, 3টা হয়েছে। আর আর কারো কোনো সমস্যা? ভাই আমি কালকে আমারটা ট্রাই তো করেছি। গতকালকেই বললাম, এমনি 6টা করছিলাম, আরো জিমেল ছাড়া অন্য কিছু পাইলে করে ফেলি। আচ্ছা জি ভাইয়া, আমারও সেম প্রবলেম, জিমেল ছাড়া 6টা করছি, বাট আর কোনো অন্যরকম পাচ্ছি না। আমি 4টা করেছি আর সব জিমেলের জন্য আটকা পড়ে যাচ্ছে। ওকে, আর ভাইয়া জিমেলের আমারটা গুলো হচ্ছে করছে শুধু আমি ভাইয়া। মঙ্গলবারের আগে মানে ঢাকায় না যাওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারতেছি না। ওকে, তারপরে বুশরা, ইয়াসিন। ভাই আমি 3টা করেছি, তারপরে জিমেল ওপেন করাতে সমস্যা ছিল, তো আর করা আচ্ছা, হয়নি। তারপরে ইয়াসিন। আচ্ছা, শাকিল, শাকিল কি শুনতে পাচ্ছেন? শাকিল। জি ভাইয়া। আচ্ছা, আমি তো অনেক সময় এর আগে আপনাকে ডাকছিলাম, আপনি তো মাইক্রো ওয়ার্কার্স কিছু জব ডান করছেন তাই না? জি অনেকগুলোই বলা চলে। তো আপনি হচ্ছে যে আমাদের কিছু কাজ শেয়ার করে দেখাইতে পারবেন, জিমেইল বাদে যে কাজগুলো আছে? আমরাও আরো কিছু কাজ দেখেছি গতদিন। কি কি কাজ দেখেছিলাম যেন আরাফিন? স্ন্যাপচ্যাটের একটা দেখেছিলাম তাই না? স্ন্যাপচ্যাটের এটা। স্ন্যাপচ্যাট আর ভাইয়া আরেকটা আর ইউটিউবে। ইউটিউবে আচ্ছা, ইউটিউবের একটা দেখছিলাম আর কি। প্রোগ্রাম। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিমেইল বাদে আসলে কি জব গুলো আছে ওইটা কি একটু দেখাইতে পারবেন? 2টা 3টা ক্যাটাগরি জব। এখন তো ডাটা এন্ট্রি, তারপর ইউটিউব লাইক, ইউটিউব কমেন্ট, এগুলো তো আসে না এখন, দেখলাম তো মাত্র। এগুলো এখন আর আসে না? ভাইয়া না ইউটিউবের এখন একটা কাজ মানে মাত্র নাই রে। ঢুকতেই শেষ। ইউটিউবের একটা কাজ শো করলো, ঢুকলাম আর শেষ হয়ে গেছে পজিশন। হুম, আচ্ছা, ওকে, তাহলে এই জায়গাতে গিয়ে আমরা থেমে আছি তাই না? যে আমাদের নাম্বারের ঝামেলার জন্য, কিংবা হচ্ছে যে তো এখানে তো একদিনে করে ফেলার বিষয় না, হ্যাঁ, আপনার যদি 3টা 4টা ডিফারেন্ট কাজ একটু শিখে রাখেন তো দেখবেন, কিংবা জবটা পড়ে ইনস্ট্রাকশনটা বোঝা এটাও একটা প্রয়োজন, হ্যাঁ, আপনি 3টা 4টা 5টা 10টা জব একটু পড়েন, একটু সময় দেন, ইনস্ট্রাকশন গুলো বোঝেন। আচ্ছা, সমস্যা নেই, আপনার সাবমিট হলো না ভাইয়া হলো ইয়ে হলো যাই নাম্বার হোক দাঁড় যেটাই হোক। করতে কালকে ময়মনসিংহ চলে গেছিলাম আমি, ফোন নিয়ে। আচ্ছা, ওকে, তো এগুলা হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে আপনাদের একটু হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরে একটু আমাদের ট্রেনিং এর অনুযায়ী আপনাদের সবাই একটু চেষ্টা করবেন যাতে 15-16টার মতো জব একটু ডান করা যায়, ওকে, এটা একটু খেয়াল করবেন সবাই। আর আমরা হচ্ছে যে নতুন আরেকটা সাইটেও একটু করব, এবং এই সপ্তাহের ভিতরে আমরা এই উইকের ভিতরে এই জাতীয় যেসব মাইক্রো সাইটের যে জব, যে রিকোয়ারমেন্ট গুলো আমাদের ট্রেনিং এর এগুলো আমরা ফুলফিল করে ফেলবো কিন্তু, ঠিক আছে? এবং যারা আমি তো দেখাইলাম আগের কাজ করছে তাদেরও এই কাজগুলো করা লাগছে আর কি, এখন কিছু করার নাই। আপনার এই যে মাইক্রো ওয়ার্কার্স এবং আরেকটা সাইড হচ্ছে যে পিকো ওয়ার্কার্স এর এটা আমি আজকে দেখাবো। তো এখান থেকে আমরা মোটামুটি সবাই 2টা মিলে আর কি দেখা হলো যে
30টা মতো জব একটু ডান করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি ই করছেন, একটু নাম্বার টাম্বার একটু কালেক্ট করে দরকার হলে আর এক দুই একটা করে ফেলেন। এবং ফ্যামিলি টেমিলিতে যারা আছে বলার দরকার নেই, আপনি জাস্ট শুধু কোডটা নেন, যে কোডটা গেছে কোডটা দেন ভাই, আমাকে লাগতেছে, ওকে, ট্রেনিং পারপাসে। আচ্ছা, তো এইভাবে করে আরো কয়েকটা জব, এবং দেখবেন যে আরো ডিফারেন্ট ক্যাটাগরির যে ইউটিউবে জব, তারপরে যে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করা, এই জাতীয় জবগুলা আসতেছে কিনা এটা একটু খেয়াল ভাইয়া রাখবেন। যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে বলে ওগুলাই তো করব, তাই না? শুধু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনার কি বলে এটা, আরাফিন বলতেছে রাতের দিকে একটু হচ্ছে, তো রাতের দিকে যদি একটা দুইটা জব যদি ডান করে ফেলতে পারেন, হ্যাঁ, একটু মানে একটু ইয়েতে থাকতে হবে আর কি, এটার উপর একটু ধান্দায় থাকতে হবে আর কি, যে না আমি করব কাজগুলা, তাহলে দেখবেন যে করা পসিবল। আজকে ভোরবেলা 1 টাকা 4 বার ভোর 4টার পর থেকে 6টা পর্যন্ত ইউটিউবের কাজগুলো পাওয়া যায়, ইউটিউব রিলেটেড ভিডিও। ভোর 4টা থেকে 6টার সময়। হ্যাঁ, মানে বেশিরভাগ আর কি, মানে কনফার্ম একটা হইলেও পাওয়া যায়, মানে আমি যতবার ঘুরছি আর কি, এই টাইমটাতে একটা হইলেও পাইছি আর কি কনফার্ম। আচ্ছা, তো তাহলে আপনারা হচ্ছে যে এই যে টাইমটা মেনটেন করে একটু জাস্ট একটু কষ্ট করেন, হ্যাঁ, 8টা-10টা জব একটু ডান করে ফেলেন, এটা হচ্ছে যে বিষয়। কারণ আমি নেক্সট উইকের পরে গিয়ে এই রিপোর্টটা হচ্ছে যে সাবমিট করতে হবে, কারণ আপনারা তো জানেন যে আসলে এত দ্রুত কিন্তু ফাইবার থেকে অর্ডার আনা পসিবল না। হ্যাঁ, যারা আছেন কিংবা এর আগে যারা একটু এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও ধারণা আছে, তারা হয়তো জানবে যে এত দ্রুত সময় কিন্তু আমাদের একটা মোটামুটি একটা রিপোর্ট জমা দিতে হবে যে না স্টুডেন্টরা কাজ করতেছে, এবং সব ব্যাচে প্রথম দিনতেই মাইক্রো কাজ শুরু করে দেয়। আমি একটু জাস্ট সময় নিয়েছি আপনাদের বিষয়গুলো যে প্ল্যাটফর্মে কাজ করবে সেটা একটু বোঝানোর জন্য, বিষয়গুলো একটু দেখাই দিয়ে আমি এখানে আসছি, যে অন্তত প্রথম দিনই আমি শুরু করে দিলে আপনারা হয়তো বা অনেকে ভাবতেন যে এটা নিয়েই কি চলবে নাকি, না এটা নিয়ে চলবে না। এবং যদি চলতো তাহলে আমার কিন্তু যেসব ব্যাচগুলো এখন চলতেছে তারা অর্ডার পাইতো বলেন, কখনোই পসিবল ছিল না। আপনাদের সামনেই তো তারা হচ্ছে শেয়ার করতেছে, সো এটা হওয়ারও কিছু নাই, সো কখনোই পাইতো না যদি, এবং তারাও কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা নেক্সট উইকের আগে, মানে এই সপ্তাহের ভিতরে সবাই এই কাজগুলা করে ফেলতে হবে। আপনি মাইক্রো ওয়ার্কসে টার্গেট নিন যে 10টা থেকে 15টা জব আপনি করবেন। আর আমরা হচ্ছে যে আজকে আর একটা সাইট পিকো ওয়ার্কার্সে দেখাচ্ছি, এখানেও কিছু সহজ জব ডান করে ফেলা যায়, এখানেও আমরা 10টা-15টা মতো করে ফেলবেন, ওকে। এই দুইটা কাজ একটু কষ্ট হলেও আপনাদের করে ফেলতে হবে। তারপরে আমরা নেক্সট উইক থেকে আই থিঙ্ক যদি সবাই করে ফেলতে হবে, এটা কিন্তু এমন না আমরা যেমন অ্যাকাউন্ট করছি সবাই করছি, এবং নেক্সট উইকে আমি এটার একটা রিপোর্ট নিব, অ্যাকাউন্ট কি বলে ইউআরএল সহ সবকিছু মিলাই একটা এরকম একটা রিপোর্ট নিব, যেখানে মার্কেট প্লেসের নেম থাকবে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল থাকবে, কয়টা জব ডান করছেন সেটা থাকবে। সো এই রিপোর্টটা আমাকে সাবমিট করতে হবে নেক্সট উইকের ভিতরে। সো নেক্সট উইকের আগে আপনারা এই কাজটা সবাই করে ফেলবেন তো বলেন? জি ভাইয়া, চেষ্টা করব জি ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া। বলে পারবেন, ওকে। আর যদি ইয়ে হয় আমি বলবো যে আপনারা দরকার হলে রাতে, মাইক্রো ওয়ার্কার্সে কয়টা করব? 15টা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15টা 16টা যেটা পারেন করে ফেলবেন। আর আরাফিন হচ্ছে যে রাত্রে যদি আপনার সুযোগ হয়, আমার জি অন্য ভাইয়া। বিকালের ব্যাচে ওরা কিন্তু হচ্ছে যে মানে একটা গুগল মিটে গ্রুপ করে রাত্রে করে কাজগুলা, বুঝতে পারছেন? নিজেরা জি ভাইয়া। বসে যারা যুক্ত হয় তাহলে নিজেরা স্ক্রিন শেয়ার করে ওইভাবে করে ফেলে। আমি থাকা লাগতেছে তা কিন্তু না, আপনি একটা ডিফারেন্ট কাজ করলেন, আরেকজন একটা ডিফারেন্ট কাজ, এখানে তো দেখতেছেন এখানে কিন্তু স্পেসিফিক এই কাজটা শিখাই দিলাম, শুধু জিমেইলের কাজটাই বলা যায় যে স্পেসিফিক, যে হ্যাঁ এইভাবে করে জিমেইলটা খুলতে হয়। আর অন্যান্য কাজগুলো কিন্তু কাজের ইনস্ট্রাকশন বুঝে, হ্যাঁ, যখন আসে অ্যাভেলেবেল থাকে তখন এটা করে ফেলতে হয়। এই জন্য ইচ্ছা করলেও দেখা হলো আমরা এখানে করতে পারতেছি না। তো রাত্রে আপনারা গুগল মিটে একটু হচ্ছে যে যুক্ত হয়ে, ঠিক আছে, যারা ইন্টারেস্টেড আছেন গ্রুপে একটা পোস্ট দিলেন, যে সবাই আবার যুক্ত হয়ে দেখা হলো কিছু জব 4টা-5টা করে জব ডান করে ফেলেন। এটা যদি 2-3 দিন করতে থাকেন, ওকে, তো দেখবেন সবারই এটা জি জি। হয়ে যাবে। মানে মেন কথা আপনাদের চেষ্টা থাকলে এটা পসিবল, এটা এমন কোনো কাজ দেওয়া হয় না যে পসিবলই না। হ্যাঁ, সো সবাই একটু এটা আচ্ছা ভাই, ঠিক মেনটেন আছে। করবেন, এবং গুগল মিটে দরকার হলে একটু যুক্ত হয়ে যারা সমস্যা আছে তাদের সমস্যাটা সলভ করে ফেলতে হবে। এটা হচ্ছে বিষয়। আর পিকো ওয়ার্কার্স এর কথা বলছিলাম, এই যে অনেকেই পিকো ওয়ার্কার্স এর ইয়েটা দিছে, এখান থেকে খুব সহজেই আমরা 10টা ইউটিউবের কাজ এখানগুলো আবার ভালো পাওয়া যায়, সেখান থেকে এখান থেকে 10টা-15টা জব আমরা কমপ্লিট করে ফেলতে পারবো খুব সহজেই। মাইক্রো ওয়ার্কার্স এর আপনার জিমেইল খোলা হোক, এটা দিয়ে হোক ওটা দিয়ে হোক,
লিস্ট 15টা কাজ করার, সবাই একটু টার্গেট নিয়ে কাজটা করবেন। আচ্ছা আরাফিন, তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, করে এই যে ইয়েতে যান, পিকো ওয়ার্কার্সে যান, আমরা অ্যাকাউন্ট করাটা শিখিয়ে দিই যাতে সবাই অ্যাকাউন্টটা করে ফেলতে পারে, এবং একটা কাজও দেখাই দিই যাতে মোটামুটি সবাই এটা পাইলে জি করতে পারে। ভাইয়া, পিকো ওয়ার্কারের কাজগুলো একটু ইজি মনে হয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিক ওয়ার্কার্সে তুলনামূলক একটু ইজি। তো মাইক্রো ওয়ার্কার্সে আপনার 10টা 11টা 20টা কিংবা মোটামুটি 15টার ভিতরে কাজটা করার একটু চেষ্টা করেন, ঠিক আছে? দেখবেন যে 4টা 5টা জিমেইল দিয়ে করছেন, আর 4টা 5টা কাজ এমনি এর ভিতরে একটু অ্যাক্টিভ থাকলে পাবেন। হ্যাঁ, ওই যে ভাই রাতের স্ক্রিন শেয়ার হয়েছে? টাইমটাতে অন্যান্য সময়টাতে পেয়ে যাবেন, সমস্যা নেই। সবাই এইভাবে করে করছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা সবাই দেখেন এই যে পিকো ওয়ার্কার্স, এবং এখানে লিংক সবাই দিছে চ্যাট বক্সে। পিকো ওয়ার্কার্সে আমরা সাইন আপ করে, এটা খুবই ইজি, এটা সাইন আপে কোনো ঝামেলা নাই, সাইন আপে ক্লিক করেন। দেখেন এই সাইন আপ করতে থাকলে আপনার এই যে অনেকেই এখানে ইয়ে দেন, ওকে, এবং রিয়েল নেম দিতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা রিয়েল নেম দিয়েই করে নেবেন। এবং এটা এই যেই সাইটগুলো দেখা হচ্ছে এগুলো কিন্তু সবই উইথড্র করা যায় বা ভ্যালিড, এটা আবল তাবল কোনো সাইট আপনাদের দেখানো হচ্ছে না। আচ্ছা আরাফিন, ওকে, বাট এখান থেকে টাকা আর্ন করে মানে এটা বেশি অ্যামাউন্ট আর্ন করতে কষ্ট। এটা পার্ট টাইমের মতো করা যায়, কিন্তু ফুল টাইম আপনি যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন এইসব সাইটে করা পসিবল না। ওকে, সাইন আপ তো দিয়ে এখানে দিলাম। আপনারা নেমটা দিবেন, তারপর ইমেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং একটা নিক নেম দিবেন, দেন কান্ট্রি সিলেক্ট করে সাইন আপ। ওকে, সাইন আপ করে ফেলেন। আচ্ছা পাসওয়ার্ড লিস্ট 8 ক্যারেক্টারের হতে হবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার। আর আপনার নিক নেমটাও সাথেও একটু কিছু কিছু জুড়ে দিয়ে, নিক নেমটা অলরেডি আরেকজন ব্যবহার করে ফেলছে, এটা ইউজার নেম, মানে ইউজার নেমের মতো আর কি। ভাই পাসওয়ার্ডটা আবার দেন। পাসওয়ার্ডটা দেন, সরি সরি সরি। একটা আপার কেস, লোয়ার কেস, এবং একটা নাম্বার। এই বুকিং নামটা কর লিখে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা নিলে থাক, এটা থাক, সমস্যা নেই। ওকে, ইমেল আচ্ছা তাহলে কনফার্মেশন করতে হবে। এখন ইমেইল, আপনার ইমেইল দেন, কনফার্ম করতে হবে, ইমেইলে যান। এখন আপনার ইমেইলে গেলে একটা লিংক এসে, এবং লিংকটা কনফার্ম করলে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কি করবো আপনার? আচ্ছা তাহলে এটা হচ্ছে যে মোটামুটি আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আপনি ওই যে আইকনের উপরে ক্লিক করেন, প্রথমে প্রোফাইলটা একটু ঠিক করে ফেলতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে, ওইটার না, হ্যাঁ হ্যাঁ রেস্ট্রিক্ট করে দেবে, কিংবা হচ্ছে যে দেখা গেলো যে আপনার ই করে ফেলবে। অ্যাকাউন্ট সেটিং না মাই প্রোফাইল? আচ্ছা অ্যাকাউন্ট সেটিংস এ যান, হ্যাঁ গিয়ে আচ্ছা এখান থেকে একটা ইমেজ দিয়ে দেন। এর ছবিটা পরে অ্যাড করি নাকি এখন অ্যাড করতে হবে? ওকে করেন, সমস্যা নেই, পরে সবাই একটু দেখে যে, তাহলে আমরা এখান থেকে যাবো মাই প্রোফাইলে যান, মাই প্রোফাইলে যান, এখান থেকে ইমেজ সিলেক্ট করে আপনার সেভ প্রোফাইল করে দিবেন, এটাই হচ্ছে কাজ। তারপর মাই প্রোফাইলে যান। আচ্ছা মাই প্রোফাইলে গেলে আমরা এখান থেকে ইমেজটা অবশ্যই সবাই দিয়ে দিবেন, এবং এখান থেকে নিচে আসেন একটু। ও এটা জাস্ট শুধু কয়টা কাজ করছেন না করছেন এটার একটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন তাহলে হচ্ছে যে ইমেজটা সিলেক্ট করে দিবেন সবাই, ওকে? এবং কিভাবে করবেন, অ্যাকাউন্ট সেটিং এ গেলে ওখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা এমপ্লয়ারের ওইটাতে জানতো দেখি, একটু উপরে স্ক্রল করেন। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে দেখি আর কোনো ইস্যু আছে কিনা।
ওকে, না এটা করলেই হবে। ইমেজটা সিলেক্ট করে দিবেন, আর এখানে স্ট্যাটাস কোনো কিছু আপাতত দেওয়ার দরকার নাই। ইমেজটা সিলেক্ট করে আপনার কাজ করতে পারবেন। তাহলে হচ্ছে যে মাই জবস এ কিংবা ফাইন্ড জবস যে কোনো একটাতে যান, ফাইন্ড জবস এ যান। আচ্ছা, তো এখানে গেলে দেখেন এখানে বিভিন্ন ওয়ার্কস টাইপের কাজ আছে, ছোট ছোট ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে নিতে পারবো। ওই যে ক্যাটাগরিতে সিলেক্ট করেন, দেখেন 451টা দেখাচ্ছে। আমরা নরমালি হচ্ছে যে এই যে ভিডিও মার্কেটিং এই ক্যাটাগরির কাজগুলো করে ফেলবো। ভিডিও মার্কেটিং এর ইউটিউবের কিছু কাজ থাকে, এগুলো কোনারা দেখবেন এরকম ওয়ার্কার্সও পাচ্ছেন। এটা দিয়ে অ্যাপ্লাই করেন, এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করেন, তাহলে আমরা দেখবো যে ভিডিও মার্কেটিং এর কিছু ইউটিউব ওয়াচ এন্ড শেয়ার। ওকে, তো এর জন্য আপনারা একটা দরকার হলে ফেক আইডি করে নিবেন আর কি। ফেসবুকে এমনি ফেক আইডি লাগবে, যে কোনো কাজের জন্য সবার 3-4টা ফেক আইডি লাগবে। ওকে, মানে এই যে প্রমোশনাল কাজ করতে গেলে সেটা ফাইবারেও লাগবে। এটা এমন না যে শুধু এখানে, ফাইবারে যখন কাজ করতে যাবেন তখনও আপনার 5টা আইডি থাকা লাগবে ফেসবুকে। অ্যাটলিস্ট 5টা আইডি, ফেক আইডি। এবং ফেক আইডি গুলা ইনফরমেশন গুলা দিবেন, তাহলে এটা ব্যান্ড হবে না। হলে কিন্তু আইডি গুলা ব্যান করে দেয় এখন ফেসবুক খুবই। সো ওই যে অ্যাবাউট এ অন্যান্য ইয়াতে ইনফরমেশন গুলা দিবেন, মোটামুটি ইনফরমেশন গুলা দিবেন। এবং দরকার হলে একজনের রেপ্লিকা হিসেবে একটা আইডি তৈরি করেন। আপনার কোনো একটা আঙ্কেল আছে, আচ্ছা ঠিক আছে, সে ফেসবুক আইডি তৈরি করে না, নাই, কিংবা ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিংবা হচ্ছে যে কোনো আন্টি আছে অ্যাকাউন্ট নাই, আপনি তার রেপ্লিকা মতো করে সে কি করতেছে না করতেছে সেগুলো ডিটেলস দিয়ে আইডি করে ফেলবেন, কোনো সমস্যা নেই। কাজের জন্য এটা কিন্তু লাগবেই। ওকে, শুধু ওই যে এমডি সুলাইমান তো বললো যে তার 4টা আইডি দিয়ে সে এভাবে করে শেয়ার করছে, তাই না? ভাই বলছি যে আমরা যে ফেক আইডি গুলো খুলবো, এটা কি হচ্ছে ফোন নাম্বার দিয়ে, না হচ্ছে আবার হচ্ছে মেইল দিয়ে খুলবো? আপনি ফোন নম্বর দিয়ে খোলেন না মেইল দিয়ে খোলেন, এটা বিষয় না। ফোন নম্বর আর মেইল একটা যে কোনো কিছু ইউজ করলেই হবে। ওকে, জি আচ্ছা। কিন্তু সমস্যা হচ্ছে ইনফরমেশন গুলো একটু দিতে হবে। ওখানে কিছু ইনফরমেশন থাকে অ্যাবাউট ইয়েতে, যে ইনফরমেশন গুলো ফেসবুক চাই। হ্যাঁ, প্রোফাইলটা ওইভাবে করে কমপ্লিট করে তারপরে আগাইতে হবে। কি করবে? আচ্ছা, আমার কথা কি শুনতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমার এখানে একটু নেট। আচ্ছা, তো এটা হচ্ছে সবাই একটু করতে, আপনার যে কোনো কাজের জন্যই লাগবে, যে কোনো প্রমোশনাল কাজ করতে গেলে আইডি লাগে। এখন অ্যাটলিস্ট আপনারা 1টা থেকে 2টা ফেসবুক আইডি তৈরি করে ফেলবেন, ঠিক আছে? এবং সেগুলো থেকে এই যে বিভিন্ন শেয়ার বলেন, অন্যান্য কাজ বলেন, এগুলো তো মেন আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে আপনাকে যুক্ত থাকতে হবে। মনে করেন আপনি গেমিং রিলেটেড একটা প্রমোশন করতেছেন, তো গেমিং রিলেটেড যত গ্রুপ আছে সেগুলো তো আর আপনি মেন আইডি তে যুক্ত থাকবেন না, তাই না? এত মেসেজ আসতে আসতে তোমার মাথা হয়ে যাবে, পোস্ট আপনার নিজের পোস্টই হারাই যাবে। আচ্ছা, তো এই জন্য এই আইডি গুলা প্রয়োজন। এবং এটা শুধু এখানে না, আপনার ফাইবারে কাজ করতে গেলেও কিন্তু প্রয়োজন। তো আগে থেকে 1-2টা আইডি আপনারা ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, এটা গেল। ওকে, তারপর দেখেন ইউটিউব ওয়াচ এন্ড শেয়ার এর কিছু কাজ আছে, আমরা এটা দেখি যে কিভাবে করবে। যেখানে একটা কাজে করেন, আচ্ছা ক্লিক করেন, এই কাজগুলো খুব সহজে আমরা করে ফেলতে পারবো সবাই। আচ্ছা আচ্ছা, আপনার ওই যে এখান থেকে হ্যাঁ এটা একটা সিলেক্ট করে নিন, যেটা বাদ দেন। প্রোফাইল এটা মানে সিলেক্ট করে গেছিলাম। ঢাকায় দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে ওই যে জবের ইনস্ট্রাকশন গুলো আছে, যে আমাদের ইউটিউবে যাইতে হবে প্রথমে, তারপরে আমাদের সার্চ করতে হবে, ফাইন্ড করতে হবে যে এই যে একটা থাম্বনেল দেয়া আছে, এখানে দেখেন ওই লিংকে একটু ক্লিক করেন। ভাইয়া একটু বড় করবেন লেখাটা। আচ্ছা, আমাদের ইউটিউবে যাব, প্রথমে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি
এই থাম্বনেইলটা একটু ই করেন, এই যে লিংকটা আছে, দ্বিতীয় নম্বরে যে লিংকটা আছে, লিংকটা একটু ওপেন করেন। আচ্ছা, তো এটা হচ্ছে যে এই যে ভিডিওটা আমাদের খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে থাম্বনেইলটা দিছে, ওকে। এরকম একটা ভিডিওস আমাদের ইউটিউব থেকে খুঁজে বের করতে হবে, করে সেই ভিডিওটা ওয়াচ করতে হবে এবং মানে কমেন্ট করতে হবে, দেখি, বা শেয়ার করতে হবে, এরকম একটা কোনো ইস্যু আছে। দেখি ইনস্ট্রাকশনটা আবার। তারপরে ওয়াচ দ্য ফুল ভিডিও, ইউ ক্যান ব্যাকগ্রাউন্ডে আপনি রান করতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট, আই উইল চেক দ্য ফুল ওয়াচ, শেয়ার অন এনি টু সোশ্যাল মিডিয়া, ওকে। তো আপনারা কাজ করবেন, ফেসবুকে তো একটা ফেক আইডি করলেন, আর ইনস্টাগ্রাম কিংবা হচ্ছে পিন্টারেস্ট, যে কোনোতে একটা আইডি খুলে নেবেন, ঠিক আছে। পিন্টারেস্টে একটা আইডি খুলে নিলেন, পিন্টারেস্টে আইডি খুলে নিতে পারেন। পিন্টারেস্টে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় এগুলো আমরা দেখবো। এখন আপাতত করার জন্য রেডিটে করে নিতে পারেন, থামলারে করে নিতে পারেন, অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, টুইটারে করে নিতে পারেন। সো এরকম মোটামুটি 2টা ফেক আইডি থাকলে আপনি কাজগুলো খুব সহজভাবে করে ফেলতে পারবেন, কিন্তু ফেক আইডি গুলা একটু ইনফরমেশন দিবেন, না হলে ফেসবুকই কিন্তু এটা রেস্ট্রিক্ট করে দিবে। আচ্ছা, তাহলে আমাদের তাহলে ইউটিউবে যান আপনি, এখন একটা নিউ ট্যাব দিয়ে ইউটিউবে যান। আচ্ছা, ইউটিউবে গিয়ে আমাদের ওই ইমেজটাতে যান, ইমেজটাতে গেলে আমরা বুঝতে পারবো, ইমেজটাতে যান। হ্যাঁ, এখানে তাহলে হ্যাক অনলি ফ্যান্স দিয়ে এই যে উপরে দেখেন সার্চ করতে বলতেছে, এটা ইনস্ট্রাকশনটা দিয়ে দিছে ইউটিউব। এভাবে করে একবারে লিংক দিয়ে দেওয়া যায় না, এটাকে স্প্যাম হিসেবে নেয় ইউটিউব। তো আমরা কি দেবো, হ্যাক অনলি ফ্যান্স, এটা লেখা না, জি ভাইয়া। দিয়ে সার্চ দিব দেন। আচ্ছা, হ্যাক অনলি ফ্যান্স দিয়ে সার্চ দিলে আমরা কি এটা পাচ্ছি? থাম্বনেইল আসতেছে দেখেন তো। না ভাইয়া। আচ্ছা, ওই থাম্বনেইলটা দেখি কেমন ছিল এটা, এই যে লাস্টেরটা নাকি, না না দাঁড়ান, হ্যাক অনলি ফ্যান্স। আচ্ছা, সমস্যা নেই, উপরে যান, আমরা থাম্বনেইলটা একটু দেখি, অল প্রোফাইল। আচ্ছা, আপনি ওই যে ওখানে ফিল্টারে যান, সার্চ দিচ্ছেন না, ফিল্টারে যান, ফিল্টারে যান, ওখানে না, ওখানে না, উপরে যান, উপরে যান, একটু উপরে যান। ফিল্টার একদিন দেখালাম না, যে ফিল্টার লেখা আছে, এখান থেকে টুডে দেন প্রথমে, এটা স্কাই কোর্স থাকে আমরা হয়তো পাইতে পারি। আচ্ছা, না এটা না, দিস উইক দেন, দিস উইক। আচ্ছা, একটু নিচে এসে দেখেন তো এটা পাচ্ছেন কিনা। এটা না, অনলি ফ্যান্স প্রোফাইল আনলক, এটা না? দেখেন তো এটা মনে হয়। ভাইয়া এটা নাই, কালকে আমি আর তাজকির ভাইয়া মানে অনেকক্ষণ এটা নিয়ে অনেক মানে রিসার্চ করছি, এটা নাই এটার ভিতরে। আচ্ছা, তো আগে বলবেন না, তাহলে অন্যটা যাই আমরা। ভাইয়া মেসেজে বলছি ভাইয়া। ভাইয়া দেখলাম যে এখন পাওয়া যায় কিনা, পরে দেখলাম যে না, আসলেই পাওয়া যাইতেছে না। আচ্ছা, তাহলে এটা বাদ দেন, এটা আমরা খুঁজে লাভ নেই, যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা অন্য একটা যাই, নিচেরটাতে যান, নিচেরটাতে যাই দেখি কি আছে। ও, এটাই দুইটাই করলাম। সেম আজকে, হুম, দুইটাই সেম, মানে দুইটাই আমরা খুঁজছি। নাই, এই দুটা খুঁজে পান নাই? না ভাইয়া। ভাইয়া এই যে মানে সিলি রিপের যতগুলো কাজ আছে না, সব একটাই মানে পাচ্ছি না। ওনার সবসময় কাজগুলো থাকে, ভালো থাকে, কিন্তু আজকে হ্যাঁ, বুঝতে পারছি না। না, এখানে তো এগুলো পাওয়া যায় খুব সহজে, এগুলো কাজ খুঁজে না পাওয়া না যায়, ভাই, কিন্তু না ওনার ভাইয়া অনেকগুলা কাজ এইটাতে করছি, পাওয়া যাচ্ছে না, কিন্তু মানে ওনার ওনার। এই প্রথমবারই আর কি এমন অবস্থা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এই দুইটা কাজ পাওয়া যাচ্ছে না, তাই তো?
না জি ভাইয়া ভাইয়া চ্যানেলের নাম চ্যানেলটাও সার্চ দিয়ে দেখছি ভাই, চ্যানেলেরও এমন কোনো ভিডিও নাই। চ্যানেল হ্যাঁ হ্যাঁ রবার্ট হেইডেন, ওনার তো কোনো কিছুই পাচ্ছি না। আচ্ছা, তো এখানে ফেক থাকে, এটা কিন্তু এখান থেকে কাজগুলো করা যায় স্মুথলি, খুব সুন্দরভাবে কাজগুলো করা যায়, সমস্যা হয় না। আচ্ছা, তারপরে তো জানো মাই ফাইন্ড জবের ওখানে জানতো, ফাইন্ড জবের ওখানে এগুলো তো এর আগে করছে, স্টুডেন্টরা করছে, দেখি যে ওরা স্মুথলি এগুলো করে ফেলে। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করেন তো, ক্যাটাগরি যে অন্যান্য ক্যাটাগরির কোন জব আছে কিনা দেখেন তো, ফেসবুক কিংবা প্রমোশন রেটিং, ওইগুলা সিলেক্ট করেন তো, প্রমোশন রেটিং। ভাইয়া এখানে ক্লিয়ারে ক্লিক করলে মানে যা যা ক্যাটাগরির আছে সব এখানে চলে আসে, আর ওইখান থেকে সিলেক্ট করা যায় অনেক সুন্দরভাবে। আচ্ছা বাকি আচ্ছা, প্রমোশন অ্যাপ্লাই দিব? করে দেখেন তো, দেখি জব আছে কিনা। আচ্ছা, ক্লিয়ারের কি বলতেছিলেন, ক্লিয়ারে দেন তো কি জি ভাইয়া এখানে ক্লিয়ারে ক্লিক করলে মানে সব ক্যাটাগরির মানে ইয়ে আসে আর কি, ও মানে জবগুলো অল এখানে ক্যাটাগরি আসে। সব জবগুলো একসাথে আসতেছে না, আমি হ্যাঁ ওটা তো হ্যাঁ জানি, কিন্তু এটা মানে ক্যাটাগরি ওয়াইজ খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম যে কোন এই যে কাজগুলো। ভাইয়া স্টার ক্লিকস এর যেটা এখানে আছে, স্টার ক্লিকস তো ছিল এইমাত্র, কোথায় গেল? আচ্ছা দেখি, উপরে করেন, প্রথম যে জবটা আছে এটা কি, ভিজিট এন্ড ক্লিক 1x, এটা কি দেখেন তো, এটা তো অনেকেই দান করছে। মার্কেট ওয়েবসাইট ভিউজ গুলো। আচ্ছা, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ওই যে আগের পেজে যান একটু, আরফিন, এই যে যেগুলো সবুজ কালার আছে জবের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে সবুজ কালার মানুষ করতেছে, এইগুলো একটু করার চেষ্টা করুন প্রাথমিকভাবে, এবং ছোট ছোট যে 3% গুলা ডান করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে না, এই যে সবুজ কালার এতটা ডান হয়েছে, এগুলা রিসিভ হয় ভালো এবং পেমেন্ট হয় ভালো, বুঝতে পারছেন? তো এই জাতীয় কাজগুলো করার চেষ্টা করবেন প্রাথমিকভাবে। দেখবি যে অনেক এরকম ভিজিটের জন্য অনেক জব আছে। তো ভিজিটার সবুজ আন্ডারলাইন করা যে ওগুলা। হ্যাঁ, এই যে সবুজ আন্ডারলাইন করা না, এই জবগুলো খুব প্রাথমিকভাবে করার চেষ্টা করবেন, এগুলো অ্যাকসেপ্ট হয় ভালো, এখান থেকে জব অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার মোটামুটি 2 দিন পরিশ্রম করলে দেখবেন যে অনেকগুলো জব ডান করে ফেলতে পারছেন। আচ্ছা, ভিজিট এন্ড ক্লিক 1x, এটা এটা কি দেখেন তো, এই জবটা। আচ্ছা, এটা কিভাবে করতে হবে, ইনস্ট্রাকশনটা দেখি আমরা, বলতেছি ভাইয়া যে এটা করা থেকে না করাটাই প্লিজ ভালো, রিড। এটা আমার প্রায় শেষ পর্যায়ে, তো করতে টাইম লাগবে, টাইম শেষ হয়ে পর সাবমিট প্রুফ হবে না। আচ্ছা, তো এটা কাজ কি সেটা অনেকে হলো এটা করতে পারে, গো টু এইটা, তারপর প্লিজ পোস্ট ভিজিট ওয়েবসাইট। আচ্ছা, পোস্ট ভিজিট করতে হবে, ভিজিট এনি 8 পোস্ট, 8টা পোস্ট ওপেন করে নিতে হবে, তারপর অনলি এনি অ্যাড এন্ড ব্রাউজ টু পেজেস ইনসাইড ওকে। আচ্ছা, যেখানে একটা অ্যাডে ক্লিক করতে হবে এবং সেখান থেকে কিছু করে ব্রাউজ করতে হবে, তাই না, এই প্রসেসের কাজগুলো আর কি। আচ্ছা, তারপর দেখি আরো কি কি ডিফারেন্ট ক্যাটাগরি কাজগুলো করা যাবে, এটা সমস্যা নেই, আমরা এগুলো করা যাবে, যারা করতেছেন তারা আপনাদের হেল্প করতে পারবে, আর ডিফারেন্ট ক্যাটাগরি কাজ কি কি আছে এগুলো। ভাইয়া এই যে স্টার ক্লিকের যেটা না, এটা শুধু সাইন আপ করলেই ওরা এই মানে ইয়াটা 8 সেন্ট দিয়ে দিবে ভাইয়া, আমি এইটা এই যে এটা, করছিলাম ফার্স্টে। হুম, এটা একটা বেশি করেন না। একটা আচ্ছা, মানে প্রথমে নিউ ইউজারই আর কি ইয়ে করে, বাট এটা অনেক ইজি আর কি করাটা, সাইন আপ করা আর হচ্ছে মানে ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন করা, আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা, ওইটা আর মানে জাস্ট নাম আর হচ্ছে মানে আচ্ছা, এটা করেন এটা তো, দিয়ে এটা দিলেই। এখন করেন তো, সাদিয়া এবং তাসকির একটু হেল্প করেন আসলে কাজটা করার জন্য। এটা একটা করলে মনে হয় একটা ইমেল দিয়ে একটাই করা যাবে, তাই বলতেছেন তাসকির? না না জি না ভাই, ভাইয়া, ভাইয়া আইপি দিয়ে নিউ একটা, ইউজার, ইমেল না ভাই, আইপি দিয়ে একটা। আইপিতে তাহলে হ্যাঁ, একটা করবেন না, পরে আর সাবমিট করার দরকার নেই, একটাই প্রথম এটা করে ফেলবেন। সাইন আপ, পাবলিশার অ্যাকাউন্ট দিতে হবে ভাইয়া, পাবলিশার।
ভাইয়া আবার একটু ওই জব তো জানতো, দেখেন তো একটু রিকোয়ারমেন্টে কি কি লেখা আছে। প্লিজ পুট মাই রেফারেল আইডি। এটা আর সাইন আপ, এটা নিচে যান, একটু নিচে যান ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা সাবমিট করতে হবে কি কি দেখি। জি ভাইয়া এখন যান মানে এসে, হ্যাঁ এখন যান। আমি এখান থেকে ক্যালেন্ডার দিয়ে দিছি, যে কোনো একটা ডেট দিলেই হবে, মানে একটু আগের ব্যাক ডেটেড। ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। ক্যালেন্ডার থেকে তখন কিছু স্পেসিফিক ডাউন। আচ্ছা ওইভাবে সমস্যা নেই। হ্যাঁ আসছে তো এবার। হ্যাঁ হোমেও ঢাকা দিছি, সিটিও ঢাকা দিছি, বাংলাদেশ আছে। হ্যাঁ দুই জায়গায় তো সেম নাম্বার দিতে হবে না? হ্যাঁ দুটোতেই সেম। এখানে পাসওয়ার্ড কি এখানে কিছু আছে যে আপ ডাউন কিছু না? পাসওয়ার্ড হচ্ছে একটু স্ট্রং পাসওয়ার্ড, না হলে যে নিচে গিয়ে মানে ক্লিক করলে সাবমিট করলে ওটা নেয় না। স্ট্রং পাসওয়ার্ড। আপনি কি বাড়ি যান? বাড়ি যান। এখানে কি দেব? গুগল সার্চ ভাইয়া। আর রেফারেল কোডে যে ওইটা। হ্যাঁ রেফারেল কোড যেটা দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া সাবমিট করার আগে একটু জবটা দেখে নিন কয়টা কমপ্লিট হয়েছে, কারণ এটা একটা করতে পারবেন তো। মিনিমাম 2 থেকে 3 বার পড়তে বলছে যে সবকিছু ঠিক আছে কিনা। ভাই এটা সাবমিট করেন না, এই রেফারেন্স সাবমিট করেন। করব না? 62টা অলরেডি হয়ে গেছে 63টার মধ্যে। রিলোড করে দেখেন, এটা চলেও যেতে পারে। চলে গেছে দেখছেন, আর সাইন আপ করলে আর পাইতেন না। এই জবটা মাইক্রো ওয়ার্কারসও আছে, দেখেন ওইখানে থাকলে ওইখানে সাবমিট করে দেন। না মাইক্রোস থেকে পাইনি ভাই আমি। রেফারেল আইডিটা একটা ফ্যাক্ট, ওকে? এটা একটু দেখে নিতে হবে যে জবটা কমপ্লিট হয়ে গেছে কিনা। ওই এর টাস্কের পেজে আসেন, আচ্ছা দেখ এখান থেকে দিয়ে কনফার্ম করলেই হবে। এটা হচ্ছে যে দেখায় যে 257টা 715টার ভিতরে 257টা ডান হয়েছে, ওকে? যে দেখেন এইভাবে করে এখানে দেখাই যে কয়টার ভিতরে কয়টা ডান হয়েছে। এগুলো একটু দেখে আর কি করতে হবে। এই যে স্টার ক্লিক, এটা তো আরেকটা আছে ভাইয়া, এটাতে ইয়া করেন। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ 437 আর কি এটা না, এটা তো
নিচে যান আমি হ্যাঁ এটা হ্যাঁ স্টার ক্লিক যেটা ডান তো এখনো টাইম আছে 517টা সমস্যা নেই এটা সাইন আপ যেহেতু করতেছিলেন এটা দিয়ে দিবেন শুধু রেফারেল কোডটা মানে ইয়ে করে দিবেন চেঞ্জ করে দেব। হ্যাঁ ভাইয়া আরেকটু নিচে যান দেখি তো হ্যাঁ একটু নিচে যান আরেকটু নিচে লিস্ট অফ পেমেন্ট ডেট অফ রেজিস্ট্রেশন স্ক্রিনশট আমি যেটা করছিলাম ভাইয়া ডেট অফ রেজিস্ট্রেশনও লাগে না স্ক্রিন লাগে না মোবাইলের শুধু নেট এখন পিক এই স্ক্রিনশটটা দেখেন তো এই স্ক্রিনশটটা কি বলতেছে সাবমিট করার সময় কি কি লাগবে পেমেন্ট প্রুফ ওইটা ক্লিক করলে হবে এই যে বেস্ট অফ লাকের উপরে ভাইয়া বেস্ট অফ লাকের উপরে পেমেন্ট প্রুফ হচ্ছে এটা স্টার ক্লিকের কিভাবে পেমেন্ট দেয় ওইটা হ্যাঁ পেমেন্ট প্রুফটা কিভাবে দিতে হবে সেটা ওটা হচ্ছে রিকোয়ারমেন্ট এটা হচ্ছে স্টার ক্লিকে যে লিংকটা দিয়েছে ওইখান থেকে আপনি কিভাবে আর্ন করবেন ওইটার লিংকগুলো ইউটিউবের ভিডিও বা ব্লগ ভিডিও আমার তাহলে রিকোয়ার্ড প্রুফের আপনি রিকোয়ারমেন্টে যান রিকোয়ারমেন্ট স্ক্রিনশটে যে একটা লিংক দিয়ে দিয়েছে দেখেন কেমন স্ক্রিনশট চাইছে ওটা একটা স্যাম্পল দিয়ে দিয়েছে হ্যাঁ সেটাই বলতেছে রিকোয়ারমেন্টে যান রিকোয়ারমেন্টে একদম লাস্টের ইয়েটা দেখ রিকোয়ারমেন্টের লাস্টের 4 নম্বর স্ক্রিনশট কিভাবে হইতে হবে রিকোয়ারমেন্টে আসেন এই যে एग्जांपल এটা এই লিংকটাই করেন দ্য স্ক্রিনশট ইজ ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট লেখা রয়েছে দেখছেন না এই লিংকটাতে ক্লিক করেন তো দেখি এরকম একটা স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ জি ভাইয়া এটা হচ্ছে মানে কি যখন ওটা সাইন আপ করে ফেলবো তখন ওটার ভিতরে গিয়ে মোবাইল হচ্ছে নাম্বার ইয়ে করতে হবে ভেরিফিকেশন করতে হবে তখন এই দুইটা টিক মার্ক আসে ওইটা স্ক্রিনশটটা চাইছে আর কি ভাই স্টার ক্লিকে আরো জব পাবেন সমস্যা নেই রিলোড করে আরো জব পাবেন তাহলে এটাই করে ফেলুক ওটা তো এখনো ইয়ে আছে না অন্যগুলোতে যেমন খালি ইমেল আইডি বা ইউজার নেমটা চাই এখানে অনেক রিকোয়ারমেন্ট চাইতেছে তো এর জন্য আর কি বললাম যে যদি সমস্যা হয় তাহলে অন্যগুলো করতে পারেন নয়তো স্ক্রিনশট দিয়েও করা যাবে এটার আবার পেমেন্টও বেশি ওটাতে দেখলাম 03 এটা আবার 08 না ভাই এটা 08 ছিল স্টার ক্লিকের ভাই 08 এর নিচে কোনো নাই ও আচ্ছা তাহলে ওইটা পরে করেন এই একই কাজ পরে তাহলে হচ্ছে যে আরেকটা জব পাইলে ওখান থেকে এটা করে ফেলেন ঠিক আছে না রিকোয়ারমেন্টটা দেখে আর কি এই প্রসিডিউরটা অবলম্বন করে করতে হবে দেখেন সবাইকে বুঝতে পারছেন বিষয়টা এটা ইনস্ট্রাকশন পড়ে কিভাবে জবগুলো ডান করতে হবে তাসফিয়া আছেন সুমাইয়া আছেন হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া বুঝতে পারছি তাই এখানে আবার সবকিছু স্ক্রিনশট দিতে হবে আচ্ছা স্ক্রিনশটে যদি সুস ফাইল করে নিলে ভালো না হলে ওই যে লিংকগুলো দিয়ে দিলেই হবে লিংকগুলো নিচ্ছে তাস্কির না ফাইল চুজ করা যায় এখান থেকে কোনগুলো ভাই ওই যে ওয়েবসাইট ভিজিট করার না এই যে এখান থেকে যে ফাইলটা দিতে বলে এটা কি লিংক দিলে হবে হ্যাঁ লিংক দিলেও হবে লিংক দিয়ে দিবেন লিংক দিয়ে দিলে হবে ফাইল যদি কোনো ঝামেলা হয় তাহলে শুধু লিংক দিয়ে দিবেন টাইপ ইউর প্রুফ হিয়ার এখানে হচ্ছে যে লিংকটা দিয়ে দিবেন এগুলো এই যে বলতেছে যে দেখেন এই যে সুস ফাইল এটা কিন্তু বাই ডিফল্ট সবগুলোর সাথে আছে ওকে তো বলতেছে নেম টাইপ ইউর নেম নেমে তো আর আপনার স্ক্রিনশট দেওয়া লাগবে না সুস ফাইল করে কান্ট্রি এগুলো তো দেওয়া লাগবে না যেটা লাগবে সেটা হচ্ছে যে ওই ওখানে কি বল লিংকটা দিয়ে দিবেন সমস্যা নেই সুস ফাইল করে না দিলেও লিংক দিয়ে দিবেন ওকে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা কেউ না বুঝলে কিন্তু বলেন যদি কাজগুলা প্লাস প্রসিডিউরটা এতদিন তো বুঝে যাওয়ার কথা যে এইভাবে কাজগুলা করতে হবে মেইন ইনস্ট্রাকশন পড়ে এইভাবে বুঝতে হবে তাহলে বুঝতে পারছেন ভাইয়া বুঝতে পারছেন মোটামুটি বুঝতে পারছি আর একটু দেখবো ভিডিওটা তারপর ভালো করে
আচ্ছা, আর হচ্ছে যে আপনারা রাত্রে যদি বিয়ে হয়, রাত্রে একটু একসাথে হয়ে মোটামুটি একটা গুগল মিটে আপনি একসাথে হয়ে আরো কিছু জব গুলো ডান করে ফেলেন আর কি, ঠিক আছে? রাত্রে কিংবা যে কোনো সময় আপনার সময় পান, এই যে তাস্কির আছে। সন্ধ্যার পরে টাইম থাকবে ভাইয়া, সন্ধ্যার পরে হইলে মনে হয় 7টা-8টার দিকে, ওই টাইমটাই মনে হয় সবচেয়ে ভালো। হ্যাঁ 8টার দিকে হইলে হ্যাঁ, তাহলে 8টার দিকে আপনারা তাসকির আছে, আরাফিন আছে, তারপরে প্রভা, আপনারা হচ্ছে যে একটা যে কেউ একজন হোস্ট করলেন, মানে একটা গুগল মিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই সেখানে যুক্ত হলেন, হয়ে কাজগুলো আবার দেখে আর কি করে ফেললেন। ক্লাসের পরে প্রভাব পড়েছিল, যার যার সমস্যা ওরা অনেকে জয়েন করেছিল 2-3 জন। গ্রুপে নক করে দিন, তাহলে আমরা জয়েন হয়ে যাব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমি একটা জব ওপেন করেছি, 18 সেন্ট পাওয়া যায়, এটা কি একটু শেয়ার করবো? হ্যাঁ ভাই, তাহলে করেন দেখি। মাফ করলাম। ভাই আপনার কেওয়াইসি কার্ড না থাকলে এটা সাবমিট করতে পারবেন না। কেওয়াইসি তো অবশ্যই আছে, না থাকার কোনো ব্যাপার নাই। জি ভাই, এনআইডি এগুলো সাবমিট করা লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো থাকবেই স্বাভাবিক। এটা করার জন্য প্রথমে ওদের রেজিস্ট্রেশন লিংক আমরা রেজিস্ট্রেশনটা কেওয়াইসি কার্ড কি? আপনি মানে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি, অর্থাৎ গভর্নমেন্ট রেজিস্টার্ড আপনি স্বীকৃত যে এই দেশের নাগরিক, ছবি সম্বলিত এরকম ডকুমেন্টসকে কেওয়াইসি বলে। এটা তো থাকে। আচ্ছা, ওটা ইনস্ট্রাকশন গুলা দেখি, ইনস্ট্রাকশন গুলা দেখলে বুঝতে পারবো আর কি কি বলতেছে, এবং বড় করতে হবে কিছু, ইনস্ট্রাকশনটা দেখতে হবে এবং কি প্রুফ চাচ্ছে এটা দেখতে হবে, এই দুইটা জিনিস দেখতে হবে। প্রথমে বলতেছে যে আমরা রিকোয়ার্ড প্রুফটা দেখি আগে কি কি লাগবে, আমরা দিতে পারি কিনা, তাই না? রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক হ্যাজ টু, সে বলছে গো টু দা and click KYC and send me the screenshot. Okay, your KYC is pending. আচ্ছা, তারপরে go to the settings and click profile, send me the screenshot. আচ্ছা, তারপরে ফটো, এটা your email, এই তিনটা জিনিস লাগবে। আচ্ছা, তাহলে এই প্রথমে ইয়েটা দেখেন তো, এই যে প্রুফে যে স্ক্রিনশট গুলো আছে, হ্যাঁ এটা কি বলতেছে এটা আমরা দেখে নিই আগে। প্রুফের বিষয়টা আমরা দিতে পারবো কিনা এটা একটু এনশিওর হয়ে নিতে হবে যে সে কি বলতেছে। আচ্ছা, সেটিংস এ গিয়ে আমরা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এটা ওয়েটিং এ থাকবে, কেওয়াইসি টা এটা একটা স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে এটা প্রুফের কি বলতেছে, আচ্ছা প্রোফাইলে গিয়ে এই প্রোফাইলটা এভাবে করে দিতে হবে। আপনি একটু ব্লার করে দিলে ভালো হয়, তাই না? নেম এবং এটা যেটা আছে। আচ্ছা, ওকে। আর থার্ড হচ্ছে এটা কি হবে, এটা তো বুঝলাম না এটা কি বলছে, আমি এটা কি বলছে দেখেন তো। বাঙালির কাজ নাকি? সেন্ড দিস ফটো। না, এটা অনেক কোনো জায়গায় কি বলছে এটা, সেন্ড দিস ফটো, এটা তো বুঝি নাই। ওই ফটোটাই আপনার খাতায় লিখে কি ভাইয়া এই ফটোটা কাগজে লিখতে দেবে। হ্যাঁ, একটা কাগজে লিখে ওইটা মানে কোন তারিখে আপনি করছেন এবং আপনার নিচে একটু নামটা লিখে আর কি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, মানে ওই যে এনআইডি তে যে সিগনেচার সেটা প্রুফ করার জন্য কেটে যাচ্ছে এরকম, বা যে ডকুমেন্টস আমি দিচ্ছি না, এটা হচ্ছে যে আপনি আজকে যে করছেন, যেমন ফাইবারেও অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় ছবি তুলে দিতে হয়, আপনার অ্যাটাচড করা থাকলে মানে স্ক্যান করা কপি ওরা নিতে চায় না, বুঝতে পারছেন? ও আচ্ছা ইমিডিয়েট ছবি উঠায় দিতে হয়,
তাহলে বোঝা যায় যে ওরা বুঝতে পারে যে এটা হচ্ছে যে না এটা ভেরিফাইড লোক। আপনি যদি স্ক্যান করে যে কোনো কিছু মডিফাই করে তারপর ফাইবারে একটা যে ইয়ে দেখবেন যে কাজ করা ছবিগুলো নিতে চায় না। আচ্ছা আচ্ছা মানে আপনি যে আগে থেকে যে করা ছবিগুলো নিতে চায় না ভেরিফাই করার সময়। ইনস্ট্যান্ট একটা ছবি উঠায় আপনি কবে অ্যাকাউন্টটা করছেন এবং ওই মার্কেটের নাম লিখে মেবি আপনার এটা ছবিটা উঠে দিতে হবে, নিচে আপনার নাম থাকবে আর কি। এরকম একটা ইস্যু আর কি, তাই না রাফিন? তাই তো মনে হচ্ছে ভাইয়া। এটাই তো মনে হচ্ছে এখন। উপরে যে ওই যে সাইটের নাম মার্ক ডেট তারপরে ডেট যে দিচ্ছে তার নাম কোন দেবে ডেটে কারবে। আপনি করছেন এবং হচ্ছে যে এটা এই তো এটা একজন মানে সাবমিট করছে, ওই উনি আবার ওইটাকেই প্রুফ হিসেবে দিয়ে দিছে যে এইভাবে করে দিয়ে দিতে হবে। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে আমরা দেখি সাবমিটের ইয়েতে যান, সরি সাইন আপের ওখানে যান। মানে আপার কেস লোয়ার কেসের বিষয় আছে। এগুলো সব তো দিয়েছে, তারপরে নেয়নি, এখন সিম্বল দিতে হয়েছে আর কি। আচ্ছা এটা কি করেছিলেন আইকিউ অপশনে রেড করেছিলেন? না আজকেই তো প্রথম, এখন আচ্ছা রিসেন্ট কেন করতে হবে? প্রথমটাই তো আসলে এটা কি বলতেছে যে হচ্ছে যে ইয়ে কোনো মেইল যাওয়ার কথা বলছে? হ্যাঁ, যেহেতু অ্যাকাউন্ট রেজিস্টার্ড সো রিসেন্ট ইমেল চাচ্ছে। আচ্ছা আচ্ছা একটু সময় লাগবে মনে হয়। রিলোড দিয়ে দেখেন। আচ্ছা রিলোড দিয়ে দেখেন আসে কিনা। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। প্রান্তিক তো নাই, তারপর হচ্ছে যে খেয়াল করেন সাফায়েত। জি ভাই আছি। ওকে তাহমিনা, আছি ভাইয়া। সঞ্জিতা প্রভা, জি ভাইয়া। তন্নি, ফারিয়া তামান্না তন্নি, আকলিমা আক্তার, প্রেজেন্ট ভাইয়া। সজীব মিয়া, আছি ভাইয়া। সাব্বির নাই, তারপরে হচ্ছে সুলেখা রহমান, মিরাজ হোসেন। হ্যাঁ ভাইয়া আছি আমি। ভাইয়া আছি, ভাইয়া আছি। ওকে আলাউদ্দিন সিদ্দিকী, আছে ভাইয়া। শাকিল ভুইয়ান। শাকিল জি ভাইয়া। ভাইয়া ফারিয়া জি। তন্নি আপু আছে কতদিন ভাইয়া। ছিলেন? না কালকে ছিলাম না ভাইয়া, নেট আসছিল না। ও আচ্ছা এই জন্য। আচ্ছা তারপর হচ্ছে ফাতেমা নাই, ইয়াসিন হোসেন। ইয়াসিন আছে না? ইয়াসিন ইয়াসিন হোসেন যে ইয়াসিন আরাফাত না ইয়াসিন হোসেন। তাসকির, জি ভাই আছি আমি। শুভ, প্রেজেন্ট ভাইয়া। রবিন, হাসান রবিন একে তো দেখছিলাম। বুশরা, আছি ভাইয়া। নিগার, আছি ভাইয়া। হৃদয়, মাজিদুর রহমান, জি ভাই আছে। জি ভাই আছি ভাই, হৃদয় আছে। ওকে তারপরে হচ্ছে নুসরাত জাহান তিশা, মাহফুজুর রহমান, ইব্রাহিম তামিম। হ্যাঁ আছি আমাকে কে? ফারিন,
ফারিনুল্লাহ রবিন পিঙ্কি রবিন ভাইয়া মা হ্যাঁ রবিন আপনারটা দিয়েছি। মালিয়া, তাসফিয়া, জি ভাইয়া আছি। আরাফিন, জি ভাই আছি ভাইয়া। কেবি, মৃদুলা, আদ্রিতা, রাইহান মল্লিক, আছি ভাইয়া। ইয়াসিন আরাফাত, সুমাইয়া আনোয়ার, আসি ভাইয়া। ভাইয়া আসি ইয়াসিন আরাফাত ভাইয়া আসছে, ভাইয়া আসি ভাইয়া। মেসেজ দিছে ভাইয়া। ওকে, আবু হেনা, আছি ভাইয়া। আপনাকে দেখলাম না। ওকে, আচ্ছা ইসলামের আর কেউ বাদ করছেন নাকি? হুম না তো না গতকালকে তো ভাইয়া লাস্ট টাইমে ক্লাসটা আর হইলো না, আপনি তো 2বার গেলেন আসলেন। হুম গতকালকের ক্লাসের কথা বলতেছিলাম, লাস্ট টাইমে তো ছিলাম না ওই যে নেটের কানেকশনের সমস্যার কারণে। ও হ্যাঁ ওগুলোকে বলছে কেউ আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। ওকে লাস্ট ক্লাস করে দাও। আচ্ছা ভাইয়া। আচ্ছা ওটা ইমেল আসেই নাই। এখন ভাই পর্যন্ত আইটি অপশন থেকে যে কনফার্ম ইউর ইমেল অন্য ইমেলে যে যান নাই তো আপনি দেখেন তো জিমেল ঠিক আছে তো? ওইটাই এই যে ওটাতে আছেন তো? হুম হুম না আসার কারণ কি? বুঝতেছি না তো ভাই, আর ইমেল রিসেন্ট করলেও আসতেছে না? না, কয়েকবারই করলাম কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে রাত্রে তাহলে একবার কানেক্ট হয়ে সবাই একটু কাজগুলো আজকে দেখেন, ঠিক আছে? যে একটা এবং যে কাজটা হবে সেটা একটু ইউটিউবে গিয়েও সার্চ দিতে পারেন, ওই কাজটা লিখে টাইটেলটা নিয়ে ইউটিউবে গিয়ে একটু সার্চ দিলেও দেখবেন যে রিলেটেড ভিডিওস গুলো পাচ্ছেন। এগুলো কঠিন না কিন্তু একটু বোরিং, এটা হচ্ছে বিষয়। অনেক সময় অনেক কিছু দেখা গেলো যে আসেন না, সেটা ভালোভাবে শো করে না, নাম্বার লাগতেছে, এটা একটা বিষয়। কাজগুলো সহজ কিন্তু একটু বোরিং কাজ। সো এই জন্য একটু টাইম দিয়ে আপনারা হচ্ছে যে রাত্রে দরকার হলে একটু যুক্ত হয়ে আরো কিছু যারা আর কি কাজগুলো করতেছে তাদের সাথে একটু সংযুক্ত হয়ে সবাই একটু কাজগুলো করার চেষ্টা করেন। ওকে ইনশাআল্লাহ ভাইয়া। আর আগামীকাল তো মনে হয় ছুটি, সরকারি ছুটি যেহেতু, তো ডে আফটার টুমরো দেখা হচ্ছে। ওকে ভাইয়া আমার নাম ডেকেছিলেন? কে? তন্নি? ভাইয়া তন্নি, জি। ইশরাত জাহান তন্নি তো দেওয়ার কথা। ভাইয়া ফারিয়া তন্নিও ছিল আপু। হ্যাঁ ফারিয়া তন্নিকে দিয়েছি। ইশরাত জাহান তন্নি, আচ্ছা ইশরাত জাহান তন্নি আপনাকে দিয়ে দিলাম, শুনে তাহলে ভাই আমি বেরোই গেলাম। আচ্ছা সকলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো আচ্ছা ভাইয়া ভাইয়া চলে গেছে তো। ভাইয়া চলে গেছে আই থিংক। প্রভাপু তাইলে আমরা আজকে কি করবেন নাকি কালকে করবেন? আজকেই করব। আজকে কখন করবেন আপু? যত তাড়াতাড়ি সম্ভব, কারণ 20-25টা কাজ করা মুখের কথা না। আমি ওইটাই। বোরিং লাগে, আসলেই বোরিং লাগে। তাহলে একটা কাজ করেন আপু, তাহলে হ্যাঁ আজকে মাগরিবের পরে করি, 6টা 7টার দিকে। 6টা মাগরিবের পর পর 7টার দিকে। 7টা 7টা থেকে 7:30 মানে 8টা। এশারের আজানের পরে করলে আমার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি এশার আজান সবাই বলতে তখন এখন ওই টাইমটাতে 7:15 বিজি বাজে। থাকে, তো না হলে আমাকে মাইরা ফেলবে। এই আচ্ছা জন্য তাহলে একটা কাজ করি আপু, হ্যাঁ 7:30 থেকে 8টা, ঠিক আছে? ওকে ওকে মানে ঠিক 8টার পর আছে। আমার একটু কাজ আছে, বাইরে যেতে হবে, এই কারণে বললাম। 8টায় না? হ্যাঁ 8টায় আপু, 8টার আচ্ছা আগে 8টার আগ পর্যন্ত আমি ফ্রি আছি, এই কারণে। আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নেই। আর কালকে তো অফ ডে আছে, কালকে ইচ্ছা করলে যে কোনো টাইমে আমরা সবাই মিলে করতে পারি, ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ কালকে সমস্যা নেই। কালকে কি বার এক্স্যাক্টলি? কালকে সোমবার? মঙ্গলবার। সোমবার। না না আজকে সোমবার মনে সোম- হয়, জানি না। আজকে রবিবার। আজকে রবি, কালকে সোম। আজকে রবি শিওর?
হ্যাঁ আজকে রবিবার, কালকে শনিবার গেল, আজকে রবিবার। ওকে